মুচুমান করতে শুরু করে দিল। মুসলমানদের মাসিয়া সাজতে গেল। মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে যাবে। মমতা বাবু আর গদিতে থাকতে পারবে না। বাঁশ কোটা না ঝাড়ে লেগে যাবে পেছনে মমতা বাবু। ये डर लग गया किसको? ममता बाबू को, ममता खाला को। পদ্ম ফুলকে উপরে ফেলা। নট করো অভিষেকের বাচ্চা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা। যে এসআইআর, সেই এসআইআর নিয়ে বিহারে প্রায় 70 লক্ষ ভোটার বাতিল হয়েছে। একটা নানান ধরনের জল্পনা চলছে, ভুতুড়ে ভোটার ধরা পড়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করতে রাজ্য সরকারের কোথায় ভয়? ममता बाबू डर अली अफजल चंद को अच्छा लगा है। ममता बाबू के डर बंगाल का जितना आदमी है सबको अच्छा लगा। आज के ममता बनर्जी नट करो। ममता बनर्जी মেশিনে ভোট করতে হবে কে বলেছিল? মমতা ব্যানার্জি। ভোটার আই কার্ড করতে হবে কে বলেছিল? মমতা ব্যানার্জি। আজকে যখন বিরোধী দলের নীতি ছিল হার কাটায়, হার আন্দোলনে ইডি চাই, সিবিআই তদন্ত চাই, কে বলেছিল? মমতা ব্যানার্জি। লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলায় ঢুকে সিপিএম এর হয়ে ভোট করছে, কে বলেছিল? মমতা ব্যানার্জি। আর আজ ক্ষমতায় আসার পরে মমতা বাবু, মমতা খালা এখন সেই রোহিঙ্গাদের জন্য ওনার বুক কাঁদছে, কলিজা ফেটে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। কেন? আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই যে বাংলার মুসলমানদের, বাংলার সনাতনীদের, যারা ভারতীয়, যারা এই দেশেতে জন্মেছে, যারা এই দেশেতে মরবে, যারা এই দেশেতে জন্মেছে, বাপ 14 পুরুষের কবর আছে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মাটিতে। যারা পাকিস্তান হয়ে যাবার পরও জিন্নার ডাকে ভারত ছেড়ে যায়নি। যারা মুসলিম লীগ পাকিস্তানে গিয়ে ডাক দিয়েছিল, সেই ডাকে সাড়া দেয়নি। হিন্দুস্তান হামারা বলে নারা দিয়েছিল। সেই মুসলমানরা, भारतीय मुसलमानদের कोई डरने का चांस नहीं है, कोई डरने का बात नहीं है। लेकिन ये डर लग गया किसको? ममता बाबू को, ममता खाला को। इसीलिए जो रोहिंगा हमारा बंगाल में, जो बांग्लादेशी घुसपैठी हमारा बंगाल में रह गया, बीएसएफ को टपका के, किसी तरह से टपका के इसमें रह गया। किंतु তাদের ভোটার লিস্টে নাম তুলেছে কে? লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই মমতা। তাদের ভোটার কার্ডের নাম করে দিয়েছে কে? এই মমতা ব্যানার্জি। প্যান কার্ড করে দিয়েছে কে? লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই মমতার দল। এমনকি পাসপোর্টও করে দিয়েছে। সুতরাং তাদের যখন বিহারে এসআরপি যেটা হয়েছে, ভুয়ো ভোটার ধরা পড়েছে, এখানে মিনিমাম 70 থেকে 75 লক্ষ ভুয়ো ভোটার যারা মমতা বাবুকে ভোটে জেতায়, তারা নাম বাদ যাবে। কিন্তু ভারতের মুসলমানদের, ভারতের হিন্দুদের এতটুকু আঁচ করবে না, গ্যারান্টি দিয়ে বলছি। আর এই যদি 70 থেকে 75 লক্ষ ভুয়ো ভোটার ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে যাবে। মমতা বাবু আর গদিতে থাকতে পারবে না। বাঁশ কোটা না ঝাড়ে লেগে যাবে পেছনে মমতা বাবু। এক সময়ের তৃণমূলের এমএলএ, ভরতপুরের বিধায়ক, বিজেপি করেছেন, কংগ্রেস করেছেন, এখন আবার 15ই আগস্ট পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি নতুন দল করতে পারেন যদি তার দাবি পূরণ না হয়। ব্লক নেতৃত্বকে বদলের কথা বলেছেন। দেখুন,
আপনারা হুমায়ুন কবিরকে কতদূর চেনেন আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরের সাথে অনেক দিনের সম্পর্ক। হুমায়ুন কবিরের রাজনৈতিক গুরু হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী দয়াতে উনি হাত চিহ্নে দাঁড়িয়ে কংগ্রেসের এমএলএ ছিলেন মুর্শিদাবাদ। তখন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর গদগদ মুসলমান এলাকায় কংগ্রেসের দাপট, তৃণমূল সরকারে চলে এসছে, কিন্তু একটা এমএলএ প্রতিনিধি নেই, মানে সংগঠনও নেই, প্রতিনিধিও নেই, নেতাও নেই। ওই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর মধ্যে সর্বপ্রথম কংগ্রেসের বিধায়ক হিসাবে মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে তিনি তৃণমূলে যোগ দেন, এবং তৃণমূলে যোগ দেওয়ার পরের দিনই ওনাকে মন্ত্রী মন্ত্রী হওয়ার পরে উনি বিধায়ক হিসাবে, কংগ্রেসের বিধায়ক হিসাবে উনি অ্যাজ পার রুল অনুযায়ী উনি পদত্যাগ করলেন, এবং 6 মাসের মধ্যে নির্বাচন কমিশন ওখানে ঘোষণা করে। উনি মন্ত্রী, কিন্তু তখন মন্ত্রী থাকাকালীন, তৃণমূলের মন্ত্রী থাকাকালীন ভোট হল, উনি হেরে গেলেন কংগ্রেসের। তারপরে উনি তৃণমূল ছেড়ে দিলেন, হয়ে গেলেন নির্দল। তারপরে কিছুদিন পরে লোকসভা নির্বাচন হল, উনি হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে উনি বিজেপির বহরমপুর লোকসভার ক্যান্ডিডেট হলেন, এবং তখন বিজেপি প্রতিটা ক্যান্ডিডেটকে লোকসভার কোটি কোটি টাকা দিয়েছে। আমিও লোকসভার বর্ধমান দুর্গাপুর লোকসভার 2009-এর ক্যান্ডিডেট ছিলাম, তাই আমি জানি তখন হয়তো কোটি টাকা দিত না, সামান্য লক্ষ টাকা দিত। সেই কোটি টাকা নিয়ে একটা বুথেও টাকা দেয়নি, একটা বুথ কর্মীকে বিজেপির টাকা দেয়নি, একটা বিজেপির মন্ডল প্রেসিডেন্টকে টাকা দেয়নি, একটা টাকা কোথাও খরচ করে হেরে গেল। হেরে যাওয়ার পরে ওই যে কোটি কোটি টাকা, ও সমস্ত টাকাটা নিয়ে এসে টাকা লোভী, বুড়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা অভিষেক ব্যানার্জির সামনে টাকা দিল। অভিষেক ব্যানার্জি একটু টাকা লোভী, অমনি টাকাগুলো গুটিয়ে নিয়ে তৃণমূলের দরজাটা খুলে ও তৃণমূলে ঢুকে গেল। ঢুকার পরে যখন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন মুসলমানদের বাড়িতে যদি দুধের হাঁড়িতে বিড়াল মুখ দেয়, সেই দুধটা কেউ খায়, কিন্তু মুসলমানরা সেই দুধটা বাড়িতে কেউ খাবে না, ফেলে কেন দিবি? তা আজকে যা মুড়ি সাহেব আছে, মুড়ি সাহেবকে দিয়ে, মুড়ি সাহেব বলছে দুধ বাহারে বা, কেউ তো দুধ দেয় না, আমাকে তো দুধ দিয়েছে, মুড়ি সাহেব বিড়ালের একটা দুধ খেয়ে নিল। ঠিক সেই রকম ভাবে মুর্শিদাবাদের শেষ প্রান্ত ভরতপুর বিধান, সেখানে কোনদিন জিততে পারে না, না কংগ্রেস না তৃণমূল। তৃণমূলের তো কথাই ছাড়া, ওকে সেই শেষ প্রান্ত ভরতপুরে দাঁড় করে দিল। জিতবি জেত, না জিতবি না জেত, এমনিতেই তো ওরা জিতবো না হার। কিন্তু মমতা ব্যানার্জি সেই সময় ঘোষণা করেছিল যে কে প্রার্থী দেখে দরকার নেই, আমাকে দেখে ভোট দিই, আমি মমতা ব্যানার্জি। তাহলে উত্তরপাড়ায় কাঞ্চন যেত নাকি? উত্তরপাড়ায় কাঞ্চন যেত নাকি? সেই ভরতপুরেও জিতে গেল, এমএলএ হল। কিন্তু ঢেকি স্বর্গে গেলেও ধানমান। হুমায়ুনের কপালটাই এমন, ও যেখানে যায় সেখানেই ল্যাটা লাগে, যেখানে যায় সেখানেই ল্যাটা লাগে। কিছুদিন যেতে না যেতে ভরতপুরের 2টো ব্লক, একটা 1 নম্বর ব্লক, একটা 2 নম্বর ব্লক। 2 নম্বর ব্লক হচ্ছে সালার, আর 1 নম্বর ব্লক সালার ব্লকে
যিনি সভাপতি ব্লক প্রেসিডেন্ট তার সাথে ওর লেগে গেল আদায় কাজ করায়। হুমায়ুন ওখানে ঢুকলে কেলায় কেলায় অবস্থা। আবার 1 নম্বর ব্লকে ও যদি ঢোকে, ওখানকার যে ব্লক প্রেসিডেন্ট তৃণমূলে, সে আবার মোটর সাইকেল নিয়ে তারা করে। ও এখন না ঘাটকা না ঘাটকা, ধবিকা কুত্তা হয়ে গেছে। ঠিক এই কারণে লোকসভা নির্বাচনে ও বাজারে রাজনীতির ময়দানে ভেসে থাকার জন্য ও একটা চমক দিল। কি চমক? না 70% আমরা, 30% ওরা, বেড়ে গঙ্গায় ভাসিয়ে দেবো বলে দিল। বাজারে হিট হয়ে গেল। আবার ওই কথা বলার পরে বলে ওটা রাজনৈতিক কথা, আমি ওরা আবার স্বীকার। আবার বিজেপির শুভেন্দু হিন্দু 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 করতে লাগলো। ও সেই মৌকাটা নিয়ে মুসলমান 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 করতে লাগলো। যে কোনো জায়গায় যে কোনো দলে হিন্দু হিন্দু করলে হিন্দুরও কিছু আকর্ষিত, মুসলমান মুসলমান করলে মুসলমানরাও। এই যে মুসলমান 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 করতে শুরু করে দিল, এই জায়গাটা ও ক্যাচ করে একটু মুসলমানদের মাসিয়া সাজতে গেল। আর মাসিয়া সাজতে যাওয়ার জন্যই ও ঘোষণা করেছে যে আমি ডেডলাইনে বেঁধে দিই। এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। কিন্তু তার পেছনের অঙ্কটা কেউ জানে না। পেছনের অঙ্কটা হচ্ছে মমতা ব্যানার্জি 21 সালের আঁকড়া দেখুন 5 to 7% ভোট পেয়েছে হিন্দুদের, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। কি বিজেপির জুজুর ভয় দেখিয়ে সেই মুসলমানরা এখন মমতার উপর খেপে গেছে। বিশেষত মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুসলমান অধ্যুষিত এলাকাতে মমতার ভোট ভাঙতে শুরু করে। হুগলিরও কিছুটা অংশ। তা নাহলে কাসেম সিদ্দিকী নাই যে বলল যে মুসলমান যারা তৃণমূল করবে মরে গেলে জানাজা পড়া হবে না, ঠ্যাং ধরে নবান্নে টাঙিয়ে দেওয়া হবে। তৃণমূলের সব চো 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 তাকে দলে নেয়, অর্থাৎ গ্যাডিস। সেই জায়গাতে ও একটা অভিষেকের সাথে আন্ডারস্ট্যান্ডিং যে আমি যদি মুসলমান ভোটটা মমতা না পায়, তাহলে যদি অন্যদিকে টান নিয়ে নেয়, তাহলে মমতার খাটিয়ে খাড়া হয়ে যাবে। সেই জন্য অভিষেকের সাথে একটা গোপন ছলা পরামর্শ হয়েছে যে তুমি বিদ্রোহ ঘোষণা করে তুমি বেরিয়ে চলে আসবে, আলাদা একটা দল করবে মুসলমানদের, মুসলমান ভোটটা টেনে নিয়ে যদি আমার এমএলএ শর্ট পড়ে তুমি সাপোর্ট দিয়ে তুমি সরকারটা গঠন করবে, তোমাকে মন্ত্রী করবে। এই গোপন সলা পরামর্শ এবং টাকা যেটা লাগবে সবটাই ইনভেস্ট করবে অভিষেক, স্পন্সর বিভিন্ন। এই অঙ্কতেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক নারী ধর্ষণ, নারী নির্যাতনের অভিযোগ আসছে। দেখা যাচ্ছে পাড়াই সমাধানের এবার ডাক, বুথে বুথে 10 লক্ষ টাকা করে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা ঘোষণা করলো কবে? শহীদ সমাবেশের দিন। দেখুন, এই মমতা ব্যানার্জি লোকে বলে যে মমতা ব্যানার্জি বক্তব্য যেটা দেয় শুধু মুখ্যমন্ত্রী আছে বলে তালি দেয়, আর বাকি আম জনতা ওর বক্তব্য শুনলে হয় হেসে গড়াগড়ি যায়, নাহলে বলে পাগলের পোলা। আপনি বলুন তো, ও বলে এপাং উপাং ধপাং কবিতা, লোকে হাসে। আবার ও ছবি আঁকে, সেই ছবি বাজারে যে কেনে কোটি টাকা দিয়ে সে আবার জেলে। আবার ও বলে মহাকাশে রাকেশ রোশন গেছে। রাকেশ রোশন অভিনেতা মহাকাশে গেছে, তাহলে লোকে হাসে। আবার ও বলে মহাকাশ বলে গেছে কাজী নজরুল ইসলাম, লোকে হাসে। এখন যে টাকার কথা ঘোষণা করছে, তাহলে থানা, পুলিশ, কোর্ট, বিচার, আদালত এগুলো সব ফালতু। পাড়ায় বিচার করবে কে? তৃণমূলের নেতা। মুরলী বিচার হয় নাকি? খাপ পঞ্চায়েত হয় নাকি? আর টাকা যে দেবে মমতা ব্যানার্জি,
মমতা ব্যানার্জির বাপের টাকা, না খালু আপ্পার টাকা, নাকি মমতা ব্যানার্জির কালীঘাটের টাকা ছাপায়, নাকি না নবান্নের টাকা ছাপায়? হ্যাঁ, জনগণের টাকা নিয়ে মৎসব করছে। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा। লাস্ট প্রশ্ন, 26-এর বিধানসভার আগে জয় বাংলা বলাবে, পদ্মফুল পশ্চিমবঙ্গ থেকে উপড়ে ফেলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। 26 সাল জয় বাংলা বেলাবে আর পদ্মফুলকে উপরে ফেলা হবে। নোট করো অভিষেকের বাচ্চা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা। তুমি বলেছিলে না আমার প্রতি এতটুকু যদি অভিযোগ থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব, বলেছিল। কিন্তু বাংলার মানুষ তোমাকে বলতে চায় তুমি স্বাধীনতা সংগ্রামী না, তুমি বিনয় বদন জিনিস না, তুমি মাস্টার দাস সূর্য, তুমি গরু চোরের মাথা, তুমি বালি চোরের মাথা। তোমার একটা কাকু ছিল না, আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না। সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসছে সরকারি ভাবে। এবার তুমি কি করবে? उधर में दिल्ली में तिहाड़ जेल में, तिहाड़ जो जेल है वो बुला रहे अभिषेक, आजा आजा मेरा अभिषेक आजा। 26 साल में पौधों के ऊपर फैलार आगे তুমি তো চলে যাবে তিহাড়।